আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ বাড়ি বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই, এটা আল্লাহর ঘোষণা। নিশ্চয়ই, ইন্না, নিশ্চয়ই, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা তো সালাতের সাথে সম্পর্ক অশ্লীলতা থেকেও বাঁচতে পারি না, মন্দ কাজ থেকেও বাঁচতে পারি না। সমাধানটা কি? অনেক সমাধান আছে, একটা সমাধান দিয়ে যাই। এই পরে নামাজের কথা শেষ, লাস্ট পয়েন্ট অল্প বলে এরপরে শেষ হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতেই জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনরা সফল কাম। জানিয়ে দিয়েছেন কে? কারা মুমিন? কি তাদের গুণাবলী? এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে থাকে বিনয় অবনত, অর্থাৎ সালাতে থাকে খুশু খুদু। আমাদের সালাতে খুশু খুদু ঠিকঠাক মতো নাই, কষ্ট নেবেন না। খুশু খুদুর ব্যাখ্যা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক মুফাসসিররা খুশু খুদুর ব্যাখ্যা দিয়েছেন। যেমন আমি সহজ করে বলি, নামাজে দাঁড়ালাম, ঘড়ি আছে না মসজিদে? কিছু লোক আছে নামাজে দাঁড়ালো আবার ঘড়ির দিকে তাকায়। মাগরিবের সালাতে ইমাম সাহেবের তো লম্বা করার দরকারটা কি আছে না নাই? তারাবির নামাজ আসতেছে, আপনারা এলাকায় কি অবস্থা জানি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, কমিটির মধ্যে ঝামেলা আছে। ইন্টারভিউ যখন নেয়, এক হাফিজ আসছে মনে করেন বাঁশখালী থেকে, আচ্ছা বাঁশখালী বাদে আবার ওরা গরম হবে, সিলেট থেকে, এত দ্রুত গতিতে তেলাওয়াত করে ঠিক মতো বোঝা যায় না, কিন্তু কয় না ঠিক আছে, মাশাআল্লাহ সিলেট এক্সপ্রেস, খুব গতি ভালো। আর আরেকজন আপনারই এলাকার সন্তান এত সহি সুন্দর করে তেলাওয়াত করে, না ওকে যদি রাখেন তাইলে তো 2 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা লাগবে, আছে না নাই? ও চাচা, ও চাচু, কোমরে ব্যথা থাকলে যতদূর পারেন করেন, আল্লাহর সাথে নামাজটারে টাইম না, দ্রুত গতি কইরেন না। আওয়াজ বাড়ি বলুন ঠিক না? আল্লাহ তাআলা বলছে ওয়ারাতিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে তাজউইদের সাথে সালাত আদায় করো। তেলাওয়াতের 4টা পদ্ধতি আছে, শুনুন। তেলাওয়াতের কয়টা পদ্ধতি আছে? 3টা অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। একটা হলো গ্রহণযোগ্য নয়, হারাম। একটা হলো তারতিল, কারিয়ানা, ওই যে কারিয়া আব্দুল বাসিদের মতো টেনে টেনে 4 আলিফ লম্বা করে লবে, 3 আলিফ লম্বা করে পড়া, এটা পুরা হক আদায় করে। এরকম তেলাওয়াত করলে তো আসলে সাহারি মিস হয়ে যাবে, এটা দরকার নাই। দ্বিতীয় আরেকটা আছে, এটা হলো তারতিল, আর এরপরে আছে তাদউইদ, মাঝামাঝি, দ্রুত এবং তারতিলের মাঝামাঝি। আরেকটা আছে হাদার, এটা হলো দ্রুত গতিতে হক আদায় করে তেলাওয়াত করা। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر। এটা আমার তেলাওয়াত, আমি তো হাফেজে কোরআন নই, সৌভাগ্য হতো যদি হাফেজে কোরআন হতে পারতাম। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের প্রতি রহম করুন, বলেন আমিন। তাদেরকে বড় আলেমে দিনও বানায় দিন, বলুন আমিন। মোটামুটি বোঝা যায় হক আদায় করে। আর আরেকটা হলো ইদমাজ, যেটা সম্পূর্ণরূপে হারাম। কিছু জায়গায় বলিন তালেম এগুলো বোঝা যায়, আর কিচ্ছু বোঝা যায় না। এরকম নামাজ পড়ার মাধ্যমে কোরআনের বিকৃতি হয়, সালাত বিনষ্ট হয়, কবিরা গুনাহ হবে, বলুন ঠিক কিনা?
আর শুধু মারামারি 8 রাকাত আর 20 রাকাত নেই, আল্লাহর রাস্তে এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তে বাদ দেন, ইমানি চেতনা বাড়ায় দেন, হক আদায় করে তেলাওয়াত করুন, হক আদায় করে সালাত আদায় করুন। তাইলে খুশু খুদুর সাথে নামাজ পড়া। কিছু লোক আছে দাড়ি রাখছেন তো মাশাআল্লাহ, নামাজে গেলেই সুন্নত নিয়ে খেলা করে, আছে না নাই? সব দাড়ি মনোযোগ ওই দিকে। কেউ আছে চুলকানি থাকতেই পারে, যে নামাজে গেলে চুলকানি বেড়ে যায়। আর শেষ বৈঠকে কমন, আপনার পড়া শেষ, ইমাম সাহেবের সিগন্যাল দেয়, আছে না নাই? অবশ্য আমারও কয়েকদিন থেকে কাশির একটু প্রবলেম আছে, শেষ হচ্ছে না পুরোপুরি। তো বাস্তব কারণে যদি হঠাৎ করে কাশি চলে আসে, আল্লাহ মাফ করুন, কিন্তু কিছু আছে বদভ্যাস, সিগন্যাল দেয় ইমাম সাহেব আমার তো শেষ, আপনি সজাগ না ঘুমে, আছে না নাই? খবরদার এই কাজ করবেন না। এক ব্যবসায়ী সালাতুল আসর পড়ছে বাজার মসজিদে, সালাম ফেরানোর পরে দাঁড়ায় কই, ইমাম সাহেব সালাতে তো ভুল করছেন। কি বলেন? সালাতে তো ভুল করার কথা না। না, আপনি 3 রাকাত পড়াইছেন। কোন মুসল্লি বলল না। আসলে কিভাবে আপনি বুঝলেন? বুঝার তো আমার কাছে দলিল আছে। কি? এই বাজারে আমি ব্যবসায়ী, আমার ছোটখাটো 4টা দোকান আছে। আসরের নামাজে সারাদিন ব্যবসা করলাম, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব মিলাই, 2 নম্বর রাকাতে 2 নম্বরের দোকানের হিসাব মিলাই, 3 নম্বর রাকাতে 3 নম্বর দোকানের হিসাব মিলাইছি, আপনি সালাম ফিরাইলেন, কাম করলেন এটা? এরকম নামাজিও আছে না ভাই? কিছু আছে মনে করুন নামাজ, আব্বা আম্মারে ভয় পাইয়ে নামাজ পড়তেছে, মসজিদে গেছে, এইদিকে বিপিএল খেলা চলতেছে, টান। যদিও চট্টগ্রাম চ্যালেঞ্জার সাইডে গেছে, ফরচুন বরিশাল, আবার কুমিল্লার নতুন এক বক্তার আবির্ভাব হয়েছে, সে বলতেছে বিপিএল নাকি তার পৈতৃক সম্পত্তি, বুয়াজ করার কিচ্ছু পায় না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন বলে না আমি। বরিশালকে নাকি তারা 1 বছর হাদিয়া দিছে। খেলা নিয়ে এইসব ফালতু ওয়াজ করার মতো সময় এরা কেমনে পায়? আর এগুলো বইলা এরা একটু পরিচিতি হয়তো লাভ করতে চায়, আল্লাহ এদেরকে সঠিকভাবে হেদায়েত দান করুন বলুন আমিন। সালাতের ব্যাপারে লাস্ট কথা, একটা ইবাদত আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে, পূর্ণাঙ্গ মুমিন বানায় ফেলতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো প্রস্তুতিতে সহযোগিতা করতে পারে। প্রধানতম ইবাদত হলো সালাত। তবে সালাতটা খুশু হুদুর সাথে, একাগ্রতার সাথে, সময় মতো হেফাজত করে, আহকাম আরকানগুলো যথাযথভাবে আদায় করে আমরা যেন সালাতটা আদায় করতে পারি, কায়েমের চেষ্টা করতে পারি। আল্লাহ কবুল করুন বলুন আমিন। শেষ পয়েন্ট বলেই শেষ করব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। কিভাবে ব্যয় করেন, কখন কিভাবে ব্যয় করবেন? দেখেন আল্লাহ তাআলার একটা